ইষ্টপ্রাণ দাদাও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন, আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের ঠাকুরের কথা, ঠাকুরের গান, ঠাকুরের বাণীপাঠের ব্যাখ্যা করতে সত্যি খুব ভালো লাগে, আর তার ভালো লাগে আরও বেশি করে তা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। আপনারা ঠাকুরের ভিডিও সবাই শেয়ার করছেন, সুন্দরভাবে পাশে আছেন, ঠাকুরের কথা আপনারা শোনেন, সত্যি খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজও আপনাদের একই কথাই বলবো, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। খুব অল্প সময়ের জন্য কিন্তু আমি এই বাণীপাঠে আর ব্যাখ্যা করার মধ্যে থাকি, বেশিক্ষণ থাকি না। আশা করি আপনাদের সময়ও নষ্ট হবে না, ঠাকুরের কথা শুনবেন। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আর যদি ঠিক হয় তবুও কিন্তু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। জয়গুরু। শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। আজকের বিষয় ভাব, ভাষা ও কর্ম। ঠাকুরের নারী নীতি গ্রন্থ পাঠে ভাব, ভাষা ও কর্ম। ভাব ভাষাকে মুখর করিয়া তোলে। ভাব আমার ভাবনা ভাষাকে, আমার কথা বলার ভঙ্গিকে মুখর করিয়া তোলে। আবার ভাবই কর্মকে নিয়ন্ত্রিত করে। আবার আমার ভাবনাটাই কিন্তু আমার কর্মকে নিয়ন্ত্রণ করবে। আর ভাবনা হতেই ভাব উদিত হয়। কি ব্যাপার যে, আর ভাবনা হতেই আমি যদি একটা কোনো কিছু ভাবি, সেখান থেকেই কিন্তু ভাব উদিত হবে। অতএব তোমার ভাবনাকে যত সুন্দর, সুশৃঙ্খল, সহজ, অবিরোধ, উন্নত ধরনের করিবে। তাই সবসময় একটা কথা ভাবতে হবে যে ভাব থেকেই কিন্তু ভাবনার উদিত হচ্ছে, ভাবনার অবতরণ হচ্ছে, বা ভাবনার মধ্যে ভাবনার উদয় হচ্ছে। অবতরণ নয়, উদয় হচ্ছে। তাহলে কি হবে? তাহলে আমার ভাবনাটাকে কত সুন্দরভাবে আমাকে গড়ে নিতে হবে। ঠাকুর তাই বললেন, অতএব তোমার ভাবনাকে যত সুন্দর, আমার ভাবনার মধ্যে যদি সুন্দর ভাবনা থাকে, সুশৃঙ্খল থাকে, যে বিশৃঙ্খল না হয়ে সুশৃঙ্খল থাকে, সহজ থাকে, খুব সহজের মধ্যে দিয়ে চলে, অবিরোধ থাকে, কোনো বিরোধের সৃষ্টি না থাকে, উন্নত ধরনের করিবে। তোমার ভাষা, আমার কথা বলার ভঙ্গিমা, আমার চাল চলন, ব্যবহার, ব্যবহার বলতে এখানে চাল চলন, অভ্যাস, ব্যবহার এবং কর্মকুশলতাও তোমার তেমনতর সুন্দর, অবিরোধ ও উন্নত ধরনের হইবে। সত্যি কথা, আমরা যদি ভাবটাকে সুন্দরভাবের মধ্যে নিয়ে চলে যেতে পারি, তাহলে সেই সঙ্গে ভাবনার উদয় হবে, এবং ভাবনার উদয়টাকে সুন্দরভাবে যদি পরিচালিত করতে পারি, তাহলে আমার ভাষা, আমার ব্যবহার, আমার কর্মকুশলতা, আমার চলার ভঙ্গিমা, আমার কাজকর্ম এমনতর এবং সুন্দর হবে, অবিরোধভাবে চলতে থাকবে। তাই ঠাকুর বললেন, এইভাবেই আমাদের চলা উচিত। বাণী সংখ্যা 10। জয়গুরু। প্রত্যেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে, আবারও আসছি পরবর্তী ভিডিওতে। জয়গুরু। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। জয়গুরু।